কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রত্নগর বা মা বলতে কোরআনে কারিমের হাফেজ সাহেবদের মা এবং বাবাদেরকে, গর্বিত পিতা গর্বিত মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে দামি ক্রেস্ট দেওয়া হবে। সেই ক্রেস্ট কোনো টাকা পয়সা নয়। হাদিসের মধ্যে এসেছে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার বাবা এবং মায়ের মাথায় নূরের তাজ আল্লাহ পরাবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যে তাজের আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে উত্তম হবে। শুধু তাই নয়, ওয়ায়ুকসা হুল্লাতাইনি, হাফেজ কোরআনের বাবা এবং মায়ের গায়ে এমন দুটি জামা পরিয়ে দেওয়া হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও সেই জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। ভাবা যায় সেই জামার দাম কত, কত মর্যাদার পোশাক হাফেজ কোরআনের বাবা এবং মাকে আল্লাহ পাক হাসরের মাঠে পরাবেন। হাফেজ কোরআনের বাবা এবং মা অবাক বিস্ময়ে আল্লাহর কাছে জানতে চাইবেন, বিমা কাসাই জানা, আল্লাহ এই সম্মানের পোশাক কেন তুমি আমাদেরকে পরালে, এমন কোন আমল আমরা করেছিলাম। ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জবাবে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল না, কোরআনের ধারক হয়েছিল, বাহক হয়েছিল, সেই সম্মানে আজকে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মার যদি এতটুকু সম্মান হয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, কি মনে করো তোমরা শুধুমাত্র বাবা মা সন্তানকে কোরআন পড়িয়েছে বলে এতটুকু সম্মানের অধিকারী যদি বাপ মা হয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, যে ব্যক্তি নিজে আমল করেছে পড়েছে তার ব্যাপারে তোমাদের ধারণা কি? তাদেরকে আল্লাহ পাক কত সীমাহীন মর্যাদার অধিপতি আল্লাহ পাক বানিয়ে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, এ কথাগুলোর তাৎপর্য গভীরতা পৃথিবীর কোনো বেঈমান বুঝবে না, নাস্তিক মুনাফিকরাও বুঝতে পারবে না। কারণ পরকাল সম্পর্কে যাদের ঈমান আছে, আলামে বারজাখ কবরের জীবন সম্পর্কে যাদের ঈমান আছে, তারা এই কথাগুলোর গভীরতা বুঝতে পারবে। এছাড়া বর্তমান সমাজের বুদ্ধিজীবী যারা আছে, তারা মনে মনে ভাববে এই মৌলবাদরা এগুলো কি বলে, কথা বলেন ঠিক কিনা? তারা তো কবরকে বিশ্বাস করে না, যদিও তারা মুখ ফুটে প্রকাশ্যে কথা বলে না যে কোরআন মানি না, ইসলাম মানি না, এ কথা মুখ দিয়ে সরাসরি বলবে না, কিন্তু যে আলেমরা কোরআনের ধারক এবং বাহক হয়, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে টক শোতে বসে বসে ষড়যন্ত্র চালায়। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের কোনো হাত নাই, পা নাই, মুখ নাই, এই জন্য সরাসরি কোরআনের বিরুদ্ধে বলে না। জিন্দা কোরআন হাফেজ সাহেব যাদের জবান আছে, যাদের পা আছে, চলতে পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কাগজের তৈরি কোরআন কিংবা কাগজের মধ্যে লিখিত কোরআনের সমালোচনা সরাসরি তারা করে না। আপনারা বলেন তো, কোরআন মাজিদের মধ্যে লিখিত জিহাদের আয়াত আছে না নাই? একটু জোরে বলেন। জিহাদের আয়াত কোরআনে লিখিত আছে, সরাসরি বলবে না যে কোরআন জঙ্গিবাদের বই, বলবে না। কিন্তু ওই কোরআন থেকে যদি কেউ জিহাদের আয়াত পাঠ করে তার তরজমা তাফসীর মানুষের সামনে উপস্থাপন করে, ওই হুজুরকে তারা জঙ্গি হুজুর বলে প্রচার করে। মৌলবাদ বলে গাল বন্ধ করবে ওই সমস্ত আলেমদেরকে, যে আলেমরা কোরআনে কারিম খুলে কোরআনের ভিতর থেকে আমার মা বোনদের পর্দা পুশিতার বিধান মানুষের সামনে প্রচার করবে। তারা তো কদিন আগেও বলেছে, আমি নাম বলবো না,
সচেতন মানুষরা আপনারা বুঝে নেবেন। বাংলাদেশের এক কুখ্যাত নেতা বলেছে মৌলবাদরা নারীদেরকে বুরকা দিয়া বন্দি করে ঘরের মধ্যে রেখে দিতে চেয়েছিল, কিন্তু আমাদের মেয়েরা এখন পুলিশে ঢুকেছে, সেনাবাহিনীতে ঢুকেছে। অতএব মৌলবাদীরা বিফল হয়েছে, আমাদের মেয়েরা সফল হয়েছে। ওরা সুযোগ পেলে আলেমদেরকে কটাক্ষ করে। সাপ চ্যাম্পিয়নশিপ যখন এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলে নিয়ে আসলো নেপাল থেকে, মাত্র 3টা রাষ্ট্রের খেলোয়াড়দের সাথে খেলে তারা একটা কাপ নিয়ে আসছে, ভাঙা কাপ। তাদেরকে খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। একটু যদি বলতে হবে ঠিক কিনা? 90 থেকে 95% মুসলমানের দেশে হাফ প্যান্ট পরা মেয়েরা ভাঙা কাপ নিয়ে আসলে গর্বের সাথে রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয়, খোলা বাসে, ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ব কোরআন প্রতিযোগিতায় 100 থেকে 150 কান্ট্রি হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে যারা বাংলাদেশের সুনাম সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে দেয়, তাদেরকে বাস খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় না। এমনকি জাতীয় সম্পদ হিসেবে কোরআনের হাফেজ সাহেবদের আখ্যায়িত করা হয় না, অথচ এটা তাদের হক ছিল, অধিকার ছিল। আমি আমার ভাষায় বহু জায়গায় কথা বলেছি, এদেশ যদি আলেম ওলামা না থাকতো, এদেশ হিংস্র জানোয়ারদের অভয়ারণ্যে পরিণত হয়ে যেত। মানুষগুলো অমানুষ হয়ে যেত, বেঈমান মুনাফিক হয়ে যেত। বাবা মার কোনো সম্মান থাকতো না, স্ত্রীর কোনো মর্যাদা থাকতো না, নারী পুরুষের অবাধ মেলামেশায় অবৈধ যারো সন্তানের সমাজটা ভরে যেত। কথা বলতে হবে ঠিক কিনা? এখনো পর্যন্ত বাবা মারা যতটুকু সম্মান পান সন্তানের কাছ থেকে আলেমদের বয়ানের কারণেই পান। এখনো পর্যন্ত মুরব্বীরা ইয়াং জেনারেশন থেকে যতটুকু সম্মান পান, কদর পান, আলেমদের বয়ানের কারণেই পান। কারো সিলাই সিন্নি খাইলাম, মোল্লা জিল্লা না। আলেমদের বয়ান নিয়ে ষড়যন্ত্র চালাও, আলেমরা ওয়াজ উঠলে মৌলবাদ বলে গাল বন্ধ করো, মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালাও। মাহফিল বন্ধ করলে এই সমাজ জানোয়ারের সমাজে পরিণত হবে। আমার প্রিয় ভাইয়ারা, বুরকার বিরুদ্ধে এত বড় বিদ্বেষ তারা প্রচার করল। মৌলবাদরা নাকি নারীদেরকে ঘরের মধ্যে বন্দি রাখতে চেয়েছে, কিন্তু তারা নাকি পারে নাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সাপ চ্যাম্পিয়নশিপ খেলে ভাঙা কাপ নিয়ে আসার পরে ওরা একটা কার্টুন ছাপিয়েছিল, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। ওদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে না, ওদের ষড়যন্ত্রের গভীরতা অনেক অনেক বেশি। আপনারা হয়তো চিন্তা করেন, ভাবেন যে আমরা নামাজ কালাম পড়ি, ভালোই তো আছি, কিন্তু আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে ইসলাম বিদ্বেষীদের চক্রান্তের গভীরতা অনেক অনেক নিচে। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা আগামী 200 বছর টার্গেট নিয়েছে এদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে বলবে না, কিন্তু কোরআনে কারীম দ্বারা বর্ণিত বিধিবিধান নিয়ে তামাশা করবে। কথা বলতে হবে ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলি, মৌলবাদী ওরা কাদেরকে বলে? যেই সমস্ত আলেমরা বলে পহেলা বৈশাখে যাবেন না, যে সমস্ত আলেমরা বলে 21শে ফেব্রুয়ারিতে আপনারা শুধু ফুল দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, কারণ ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু দোয়া যদি আপনি না করে খালি পায়ে গোটা দেশও যদি আপনি হাঁটেন, আল্লাহর কসম এক আনা সওয়াব কবরের মধ্যে পৌঁছাবে না। তাহলে আমরা তো ইসলামের কথাই বলবে। আল্লাহরা কি বলবে যে কবরের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায় থাকেন? কথা বলেন না? আচ্ছা, একটু বুকে হাত দেয় ইমানের সাথে বলেন তো, আপনি সন্তান হয়ে আপনার মৃত বাবার কবরের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায় থাকেন, নাকি তার জন্য দোয়া করেন? দোয়া করেন। তাহলে নিজের বাবার জন্য চুপচাপ দাঁড়িয়ে না থেকে দোয়া করেন,
আর ভাষা শহীদদের সামনে গিয়ে এক মিনিট চুপচাপ দাঁড়ায় থাকেন, এটা তো গাদ্দারি আর প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এগুলো ভণ্ডামি, এসব হচ্ছে কুসংস্কার, অপসংস্কৃতির আগ্রাসন। এগুলা থেকে মুসলিম জাতিকে বের হয়ে আসতে হবে। ইসলাম মুসলমানদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিয়েছে। এই সমস্ত কথা যে সমস্ত আলেমরা ধরায় দেবে তাদেরকে বলবে মৌলবাদী। কথা বলেন না ঠিক কিনা? বাঙালি সংস্কৃতির নামে হুতুম পেটানিয়া মিছিল দেশে আসে না নাই? পহেলা বৈশাখ যখন আসে মিডিয়াতে গান গাওয়া শুরু হয়ে যায়, এসো বৈশাখ এসো এসো। এরপরে এদেশের শাহবাগী কলা বিজ্ঞানীরা, কি বিজ্ঞানী আরো জোরে বলেন, এগুলো নাম দিয়েছে আমি কলা বিজ্ঞানী। এই কলা বিজ্ঞানীরা তো দেশকে কিছু দিতে পারে নাই। নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করার পরেও বিজ্ঞানের কি আবিষ্কার তারা বাংলাদেশ এবং জাতিকে উপহার দিয়েছে? কিচ্ছু দিতে পারে নাই। একটা সুই পর্যন্ত চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে আনতে হয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? একটা সুই এটাও বাহির থেকে আনতে হয়। এমন কি একদম পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটার যত উপাদান আছে সব তো ওই চাইনিজ থেকে আনতে হয়। এই দেশের কলা বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে? ওরা বিজ্ঞান গবেষণার নামে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রটা কেমনে করতে হয় এটা জাতিকে ভালো করে শিখিয়ে দিয়েছে। ওরা বিজ্ঞান গবেষণা করতে করতে পেয়ে গেছে ওরা মানুষের বংশধর না, ওরা বানরের বংশধর। কারণ কি জানেন? পৃথিবীর অন্যান্য বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করে, ল্যাবে গিয়ে গবেষণা করে, আর এরা গবেষণা করে মূর্তি পূজারীদের পায়ের নিচে বসে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যার জন্য এখান থেকে তো ভালো কিছু আউটপুট হওয়া সম্ভব না। এখান থেকে যা বের হয় মাথার মধ্যে গোবর থাকার কারণে এমন নিকৃষ্ট মতবাদ বাচ্চাদেরকে শেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। মানুষ বানর থেকে এসেছে। মনে রাখবেন, মানুষ বানর থেকে আসে নাই, মানুষ আদম থেকে এসেছে। আদম মাটি থেকে এসেছে। সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা যখন ওদের এই সমস্ত অন্যায়ের কাজের প্রতিবাদ জানাই তখন আমরা হয়ে যাই মৌলবাদী। আমরা কি মৌলবাদী? মৌলবাদ বললে আমরা কষ্ট পাই না। কারণটা কি জানেন? মৌলবাদী মানে মূলবাদী, ঠিক কিনা? আমরা তো ইসলামের মূল কথা নিয়ে আছি, মূল আদর্শ নিয়ে আছি। যারা ইসলামের মূল দর্শনকে বিশ্বাস করে তারাই মৌলবাদী। আমরা মৌলবাদী হয়ে গর্বিত। আমার সাথে গর্বিত কারা কারা? দু হাত দেখতে চান। আমার ভাইরা, আলেম ওলামাদেরকে তারা মৌলবাদ বলবে, আলেমদের অবদান তারা চোখে দেখবে না। যার ধরুন হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি বইয়ের পাতায় ছাপা হয়ে যায়, কিন্তু বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে যারা প্রথম স্থানে অধিকার করে পৌঁছায় দিল তাদের নাম বইয়ের পাতায় ছাপা হয় না। মাদক যদি নিয়ন্ত্রণ করতে চান আলেমদের কাছ থেকে পরামর্শ নেন। টকশো থেকে বুদ্ধিজীবীদেরকে কান ধরে বের করে দেন। দেশের জাতীয় বুদ্ধিজীবী এই দেশের হক্কানে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই দেশের হকপন্থী উলামায়ে কেরাম হচ্ছেন সফল বুদ্ধিজীবী। প্রমাণ দেয় আপনাদের সামনে। কেমনে তারা সফল বুদ্ধিজীবী? সফল বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম আমি এই জন্য বলেছি, ওলামায়ে কেরাম তাদের গণ্ডির ভেতরে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাতে মাদক মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের নিয়ন্ত্রণে চলে মসজিদ এবং মাদ্রাসা এবং খানকা। এই গণ্ডির মধ্যে মাদকের কোনো সংশ্লিষ্টতা আছে? একটু জোরে বলতে হবে। আছে।
উলামাদের গণ্ডির মধ্যে আলেমদের তত্ত্বাবধানে তারা সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছেন। যার দরুন লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে, সেখানে গ্রুপে গ্রুপে দানিয়া, বটিদিনা, রামদানিয়া, সুরিনিয়া এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করে না। বিশ্ববিদ্যালয়ে আলেমদের নিয়ন্ত্রণ নাই বলে সেখানে প্রকাশ্যে ধর্ষণ হয়, খুন হয়। যদি বলতে হবে ঠিক কিনা? আলেমরা সফল বুদ্ধিজীবী বড় প্রমাণ হচ্ছে আলেমরা তাদের গণ্ডির মসজিদ মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আসাতিজায়ে কেরাম তাদেরকে মাদক মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি আলেমদের তত্ত্বাবধানে নাই বলে সেখানে মাদক দিয়ে ছেয়ে গেছে। প্রাচ্যের অক্সফোর্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়? যদি বলতে হবে ঠিক কিনা? কুষ্টিয়া ইউনিভার্সিটির আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনি সেখানেও আপনারা খোঁজখবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের পেছনে গাঁজাখুরদের বিরাট বড় আড্ডাখানা আছে। এভাবেই গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে ইউনিভার্সিটি লেভেলেও অন্যায়ের একটা বিরাট একটা জগৎ আছে। কিন্তু একটা মাদ্রাসার নাম বলেন যেখানে মাদকের কারবারি হয়, মাদক সংশ্লিষ্ট কোনো কাজকর্ম হচ্ছে, একটাও কি আছে? সরকার যখন গোটা বাংলাদেশ থেকে চিরুনি অভিযান চালিয়েছিল মাদকের ব্যাপারে, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, গোটা বাংলাদেশের চিরুনি অভিযান চালিয়েছে। মাদক ব্যবসায়ী এমনকি মাদক সেবী অনেককে ক্রসফায়ারও দেওয়া হয়েছে ওই সময়। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আপনারা বলুন, তখন কি একজন মাদ্রাসার উস্তাদকে মাদকের সাথে সংশ্লিষ্ট পাওয়া গেছে? ছাত্রদেরকে পাওয়া গেছে? তাহলে জাতীয় বুদ্ধিজীবী আলেমদেরকে টকশোতে বসিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, আপনারা কোন থিম প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলেন আপনাদের প্রতিষ্ঠান মাদক মুক্ত হয়ে গেল? কথা একটু জুড়ে বলেন না ঠিক না? কিন্তু না, আলেমদের কাছ থেকে পরামর্শ না নিয়ে আপনি ডাকবেন শাহরিয়ার কবিরকে। কথা বলতে হবে ঠিক কিনা? যারা আলিফ বাতাসা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, সে এক টক শোতে দুঃখ করে বলেছিল তার ছেলে নাকি কোন স্কুলে গিয়েছে। তো স্কুলে যাওয়ার পরে স্কুলের টিচার ছাত্রদেরকে জিজ্ঞেস করছে কাদের কাদের বাবা মা নামাজ পড়ে দাঁড়াও তো। তো সেই জায়গায় শাহরিয়ার কবিরের সন্তান কি বলবে আপনারা বলেন তো? যে আমার বাবা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি? যেহেতু সে জবাব দিতে পারে না, সে মনে অনেক কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। সে বলেছে এটা কোনো প্রশ্ন হলো? কার বাপ্পা নামাজ পড়ে সেই খোঁজ খবর স্কুলে না কেন নেওয়া হবে? স্কুলের মধ্যে মৌলবাদ ঢুকে যাচ্ছে। মানে কত দুঃখ তার সন্তানকে তার টিচার নামাজের কথা কেন জিজ্ঞেস করলো, বাপমা নামাজ পড়ে কিনা। এই হচ্ছে দেশের বুদ্ধিজীবীর কাছ থেকে যদি ফর্মুলা নেওয়া হয়, ইনি কি বুরকার পক্ষে কথা বলবে, নামাজের পক্ষে কথা বলবে, মাদ্রাসার পক্ষে কথা বলবে, দাড়ির পক্ষে কথা বলবে, টুপির পক্ষে কথা বলবে? কোনদিন বলবে না। কাদিয়ানীদের পক্ষে কথা বলবে। কয়েকদিন আগেই তো আপনারা দেখেছেন পৃথিবীর সমস্ত মুফতি, মুহাদ্দিস, ওলামা, ফুকাহা একমত, কাদিয়ানী এবং তার অনুসারী সবগুলা কি? সবগুলা কি? অথচ এই কুখ্যাত ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী শাহরিয়ার কবির তাদের সাথে বসে একসাথে বসে সংবাদ সম্মেলন করেছে কাদিয়ানীদের পক্ষে। শুধু তাই নয়, ওই যে সাবেক বিচারপতি কালামানি, তিনিও কাদিয়ানীদের সাথে এক টেবিলে বসে তারা সংবাদ সম্মেলন করেছে। আমার দেশের আরেক কুখ্যাত ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী নিঝুম মজুমদার কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছে ইসলামের বিরুদ্ধে বলে। এটা ওদের একটা ট্রেন্ড, ইসলামের বিরুদ্ধে বললেই তো ভাইরাল হওয়া যায়। এই ভাইরাল পাগল সে বলেছে যে আমি ৩-৪ দিন স্টাডি করে গবেষণা করে দেখেছি কাদিয়ানীরা প্রকৃত মুসলমান। আচ্ছা, কাদিয়ানীদেরকে যে মুসলমান বলে ওর মধ্যে ইসলাম আছে নাকি ওর বউ অত তালাক হয়ে গেছে? আমার এই ফতোয়াটা, এই যে রেকর্ড হচ্ছে, এই বক্তব্যটা বাংলাদেশের যে কোনো ফতোয়া বিভাগে পাঠাবেন। যে মাদানী হুজুর শ্রীপুরের মাহফিলে বলেছে যে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করার কারণে শাহরিয়ার কবির, বিচারপতি কালামানি এবং ব্যারিস্টার নিজাম মজুমদারের বউ
বউগুলা অটো তালাক হয়ে গেছে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? ওরা আবার যারা এমন কুখ্যাত কাফের ইসলাম বিদ্বেষী, তারাই বাংলাদেশের 116 জন আলেমের নামের তালিকা বানিয়েছিল। এখন আপনারা বুঝে নেন, 116 জন আলেমের নামের তালিকা যারা করে তারা কাদের মদত পুষ্ট, তারা কাদের টাকা খেয়ে এদেশের আলেমদের বদনাম করতে চায়। কাদিয়ানীদের সাথে এক টেবিলে বৈঠক করার পরে প্রমাণিত হয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আলেমদের নামে তালিকা তৈরি করেছে। সুতরাং রাজনৈতিক প্রশ্ন নয়, দলমত নির্বিশেষে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এমন কুখ্যাত চিহ্নিত কাফের বেঈমানদের মদত পুষ্ট বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী কুলাঙ্গারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার সেই থিমটা আপনাদের সামনে শোনায়। উলামায়ে কিরাম মাদ্রাসা মসজিদের মধ্যে কোন থিম অ্যাপ্লাই করার কারণে মাদ্রাসার মধ্যে মাদক পাওয়া যায় না, মাদ্রাসার মধ্যে কোনো প্রকারের যেখানে মদ পাওয়া যায় না, জুয়া পাওয়া যায় না, কারণটা কি আপনাদেরকে আমি একটু বোঝাতে চাই। কেন মাদ্রাসার সন্তানরা মাদক সেবী হয় না? মাদ্রাসার শিশু বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে তালিম দেওয়া হয়েছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যার ধরুন একটা ছোট্ট বাচ্চাকেও পিটাইলেও সে ওযু ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করবে না। জোরে কোন ঠিক কিনা? বাচ্চা পবিত্রতার বিধান শিখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকেছে। শিশু বাচ্চাকে কোরআনে কারীম থেকে এই সবক শেখানো হয়েছে। মাদকের সাথে তার সংশ্লিষ্টতা হওয়া কোনোভাবেই যাবে না, তার কারণ আল্লাহর ঘোষণা আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস? আরো জোরে বলুন, কয়টি? ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা তোমরা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এরপরে আল্লাহ পাক নিজে আবার ব্যাখ্যা করে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে দুশ্মনী সৃষ্টি করতে চায়, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ তৈরি করে দিতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, আমার নামাজ থেকে
মানুষদেরকে বাধা দিতে চায় শয়তান মদ আর জুয়ার মাধ্যমে। সুতরাং এই মদ আর জুয়া থেকে তোমরা বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া হয়, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। আমাদের বাচ্চাদেরকে শিখায় দেওয়া হয়েছে মদ জুয়া শয়তানের নাপাক কর্মকাণ্ড, এর সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। যার জন্য মাদ্রাসা ছাত্ররা মদ জুয়া তো দূরের কথা, জীবনে একটা সিগারেট পর্যন্ত হাতে নিয়ে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মা বোনেরা, ইসলামের বিধিবিধান সমাজের মধ্যে যদি বাস্তবায়িত হয়ে যায়, মদ বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জিনা বন্ধ হবে, পরকিয়া বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, শান্তির সুবাতাসে সমাজের মধ্যে আল্লাহ পাক বইয়ে দেবে। আমাদের সমাজের মধ্যে যত প্রকার অশান্তি আছে, সব অশান্তির মূলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড জড়িত। জোরে বলেন ঠিক কিনা। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা নূরের 32 নম্বর আয়াত আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মূল প্রতিপাদ্য বিষয় আপনাদের খুব সহজে বুঝে আসবে। এই বর্তমান সমাজের মধ্যে যত জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, পরকিয়া হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এগুলা রোধে ইসলামের ভূমিকা কি, তার দিক নির্দেশনা কি জানার দরকার আছে না নাই? আজকে দেখুন সমাজের মধ্যে যে পরিমাণ পরকিয়া বেড়েছে, যে পরিমাণ অবৈধ জিনা ব্যভিচার বেড়েছে, যদি এই সমস্ত অন্যায় থেকে সমাজটাকে আমরা পুত পবিত্র বানাতে চাই, আল্লাহর দেওয়া রসুলের দেওয়া কিছু প্রেসক্রিপশন দেওয়া আছে কোরআন সুন্নাহয়, এগুলো আমাদের ফলো করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের ভেতরকার যারা অবিবাহিত ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। এমনকি তোমাদের অধীনস্থ দাস দাসীদের মধ্যেও যারা পুত পবিত্র সচ্চরিত্রবান, তাদেরকেও বিবাহের বন্দোবস্ত করে দাও। ছেলেকে বিবাহ করাবার সময় যদি দেখো তারা অর্থনৈতিকভাবে কিছুটা অসচ্ছল, দুর্বলতা আছে, ইয়াকুনু ফুকারা, এই কথা চিন্তা করে যে বউকে খাওয়াবে কি, বউকে পড়াবে কি, ইনকাম তো কম, ওই চিন্তা করে বিবাহ করানো থেকে বিরত তোমরা থেকো না। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তারা যদি দরিদ্র হয়, বিবাহ করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সচ্ছল বানিয়ে দেব। ওয়াদাকার আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক বলেন, মানুষ বিবাহ করলে ওর রিজকের মধ্যে আমি আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে দেব। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আমি প্রশস্ত রিজকের মালিক, আমি সর্বজ্ঞ, আমি সব জানি। তবে হ্যাঁ, ব্যক্তি যদি এত নিতান্তই দরিদ্র হয় যে একেবারেই কিচ্ছু নাই, বউকে খাওয়াবে পড়াবে তো দূরের কথা, কোন ঘরে রাখবে সেই ঘরটাও তার নাই, একেবারেই হত দরিদ্র, এমন যদি হয়, কোরআনে কারীমের পরে আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লাউ ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছেন যারা একেবারেই দুর্বল, এমন ব্যক্তিদেরকে বলছেন তারা যেন বিবাহ করা থেকে ততদিন বিরত থাকে, আল্লাহ তাআলা যতদিন না মোটামুটি তাদেরকে সচ্ছল না বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মোটামুটি ইনকাম আছে, এমনকি বাংলাদেশের অনেক বড়লোক বাবা মা আছে, কোটি টাকার মালিক, সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, সন্তানদেরকে বিবাহ করায় না, মেয়েকে বিবাহ দেয় না। কি বলে জানেন? মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সে পিএইচডি করবে, ডক্টরেট কমপ্লিট করবে, এরপরে বিবাহ দেব। আছে না নাই? ছেলে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে, ছেলেকে বিবাহ দেবে না, বলে আমার ছেলে নিজের পায়ে আগে দাঁড়াবে, এরপরে বিবাহ দেব। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে ক্যারিয়ার গড়ার জন্য, সে ক্যারিয়ার গড়তে গিয়া যৌবনের চাপে ক্যারেক্টার শেষ করে দিয়েছে। বাস্তবতা আছে না নাই? আছে। এভাবে এই সমাজের মধ্যে অবাধ জেনা ব্যভিচার হচ্ছে,
নাপাক জারজ সন্তানের সমাজ ভরে যাচ্ছে। আবার জারজ সন্তানরা যেন সামাজিকভাবে একটা সম্মান পায়, এই জন্য নতুন একটা পলিসি আটা হয়েছে। আজকের দিন থেকে 14 বছর আগে বাংলাদেশের হাইকোর্টে একটা রিট করা হয়েছিল যে আমাদের দেশে যদি কোনো সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায় তাহলে বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নামে যেন রেজিস্ট্রি করা যায়। আমাদের দেশে মুসলিম দেশ হিসেবে কিন্তু মায়ের নামে রেজিস্ট্রি হয় না, শুধু মায়ের নামে হয় না, বাবার নাম দেওয়ার দরকার আছে না নাই? এটা এই যে গত মাসে এই আইনকে উঠিয়ে দেওয়া হয়েছে, নতুন আইন করা হয়েছে। আজকের পর থেকে কোনো সন্তান যদি বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নামটা দেয় এতেই যথেষ্ট হবে। গ্রামীণ ফোন নেটওয়ার্ক কোম্পানি তারা এই সিদ্ধান্তটাকে খুব বেশি হাইলাইট করে দেখেছি, কয়েকদিন প্রচার করেছে। তারা লিখেছে এটাই তো হওয়ার কথা, মায়ের পরিচয়ই সন্তানের বড় পরিচয়। এই কথা বলে তারা কেমন যেন বুঝাইলো তারা মাকে খুব সম্মান দিয়েছে, মাকে খুব ইজ্জত দিয়েছে। কথা সত্য, মতলব খারাপ। মাকে ইজ্জত দেওয়ার নামে তারা যে কত গভীরে হাত দিয়েছে এটা মোটা মাথার লোকেরা বুঝবে না, সূক্ষ্ম ব্রেন যাদের আছে তারা সহজে বুঝতে পারবে। আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলি, এই সমাজের মধ্যে কুকুরের বাচ্চা পাওয়া যায় না অনেক? আরো জোরে বলেন। এই কুকুরের মা খুঁজে পাওয়া যায় কিন্তু বাপ খুঁজে পাওয়া যায় না। কথা একটু জোরে বলতে হবে। কুকুরগুলার কি বাবা খুঁজে পাওয়া যায়? আপনারা কেউ আইডেন্টিফিকেশন করে বলতে পারবেন যে এই 5টা কুত্তার বাচ্চার বাবা হলো এই কুত্তাটা? পারবেন? বাবার পরিচয় নেই কিন্তু মায়ের পরিচয় পাওয়া যায়। মা বাচ্চাদেরকে নিয়ে নিয়ে বেড়ায়। বিড়ালের মা খুঁজে পাওয়া যায়, বাবা খুঁজে পাওয়া যায় না। তাহলে কুকুর, বিড়াল, শূকর প্রাণী করে মায়ের পরিচয় যথেষ্ট থাকে, বাবার পরিচয় পাওয়া যায় না। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, মায়ের পরিচয় তো থাকবেই, সাথে সাথে সর্বাধিক গুরুত্বের সাথে বাবার পরিচয় থাকতেই হবে। তা যদি না হয় তাহলে কি হবে শোনেন। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানদেরকে সামাজিক অবস্থান তৈরি করার জন্য এই রায়টা করা হয়েছে। আমরা যারা আমাদের দেশের মানুষ যাদেরকে উন্নত মানুষ মনে করে, সভ্যতার দাবিদার যারা পশ্চিমারা, সেখানে অসংখ্য ছেলেমেয়েরা তারা লিভ টুগেদারের মাধ্যমে বাচ্চা জন্ম হয়েছে। এক একটা মহিলার একাধিক বয়ফ্রেন্ড থাকে, যার কারণে বাচ্চা যে কার থেকে এসছে মা নিজেও জানে না। এই বাচ্চাকে স্কুল কলেজ ভর্তি করাইতে হয়, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে মায়ের নামে রেজিস্ট্রি হবে। কিন্তু মুসলমানদের দেশে কি এটা হতে পারে? চিল্লায় বল, হতে পারে? মুসলমানের সন্তানরা বাবার পরিচয় বড় হবে, কারণটা একটু হাদিস থেকে আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেছেন শোনেন। হুজুর কি বলেন? নবীজি বলেছেন বাবার নামের গুরুত্ব অপরিসীম একজন সন্তানের সাথে। ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহর সামনে ডাক দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবার নাম ধরে। ফাআহসিনু আসমাকুম, অতএব সুন্দর সুন্দর নাম রেখো। সমস্ত মানুষের সামনে তোমার নামটা বললেও যেন তুমি সম্মান বোধ করো, এমন নাম রেখো না মানুষের সামনে বললে লজ্জা পেতে হয়। কথা বল না, ঠিক কিনা? তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমাদের নাম ধরে এবং আমাদের বাবাদের নাম ধরে ডাকবেন, মায়ের নামে ডাকা হবে না। সুতরাং বাবার নামের বাধ্যবাধকতা রাখার দরকার আছে না নাই? পিতার নামের বাধ্যবাধকতা রাখার দরকার আছে না নাই? নিশ্চয়ই আছে। কিন্তু তাহলে এটা কেন করা হলো যে মায়ের নামেই যথেষ্ট? ওই যে আগেই বলে দিয়েছি, এটা গুড়ায় ষড়যন্ত্র। অবৈধ যারা সন্তান যারা জন্ম হবে লিভ টুগেদার করবে, বাবার নামের পরিচয় খুঁজে পাওয়া যাবে না। যারা সন্তানদেরকে সামাজিক পরিচয় যেন গর্বে দেওয়া যায়, এই জন্য এই কৌশলটা আটা হয়েছে। চিল্লায় কর নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে আপনাদেরকে বলি, দেখেন ষড়যন্ত্র কত গভীরে। বইয়ের মধ্যে যে বাচ্চাদের ক্লাস 6-7 এর বইয়ে হিজরা চেয়ারম্যান আছে না বাংলাদেশে? এবার হিজরা চেয়ারম্যান হয়েছে।
কোন জায়গায় হয়েছে এটা? ঝিনাইদাতে নাকি? ঝিনাইদাতে হিজরা চেয়ারম্যান হয়েছে। ওই হিজরা চেয়ারম্যান, আচ্ছা হিজরা কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরাদের বিধিবিধান দিয়েছেন। যাদের শারীরিক অবকাঠামো প্রকাশ্য দেখতে নারীর মতো, তার বিধান নারীদের মতো। যাদেরকে দেখতে পুরুষের মতো, তাদের শারীরিক বিধান পুরুষের মতো। এভাবে ইসলাম হিজরাদের ব্যাপারেও দিক নির্দেশনা দান করেছে। কোনো সৃষ্টিকে অবজ্ঞা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ ইসলামী শরীয়তে দেওয়া হয় নাই। কিন্তু হিজরার সাথে সাথে ট্রান্সজেন্ডারকেও সামাজিকভাবে সম্মানের সাথে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। কৌশলটা দেখেছেন? ট্রান্সজেন্ডার কাকে বলে? ছিল পুরুষ, সিজারিয়ানের মাধ্যমে সে মহিলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আসতে পারেন। ছিল নারী, সিজারিয়ানের মাধ্যমে হরমোন চেঞ্জ করেছে। হরমোন চেঞ্জ করে পুরুষের হরমোন ঢুকায়া মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। এটা কি সম্মানের কাজ? তারা কি সামাজিকভাবে সম্মান পেতে পারে? ওই যে বাংলা ভিশন নাকি বৈশাখী টেলিভিশনে এক সংবাদ উপস্থাপিকা ট্রান্সজেন্ডার, সে পুরুষ থেকে সিজারিয়ানের মাধ্যমে মহিলা হয়েছে। মহিলা হওয়ার পরে সে এখন সংবাদ উপস্থাপিকা হয়েছে। এই দেশের নাস্তিক সাংবাদিকটা উঠে পড়ে লাগলো, ট্রান্সজেন্ডার হয়ে কত সম্মানের অবস্থানে চলে গেছে, সে এখন সংবাদ পাঠিকা হয়েছে, কত ইজ্জত তার, কত সম্মান তার। এই সমস্ত কার্যকলাপগুলো সামাজিকভাবে প্রচার করে এমন একটা সূক্ষ্ম বীজ তারা ঢুকাতে চায় যে কেউ যদি লিঙ্গ পরিবর্তন করে মনের মতো হতে চায়, এটা অপরাধের কিছু নয়। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এগুলা বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে। আমরা যখন এই সমস্ত সমালোচনা যখন মাহফিলে করি, তখন আমাদের ব্যাপারে অবজেকশন দেওয়া হয় যে আমরা ওয়াজ মাহফিলে উস্কানিমূলক কথাবার্তা বলি। কথা বলেন না, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করাটা কি উস্কানি দেওয়া, নাকি সমাজের এই ভারসাম্য ঠিক রাখার জন্য প্রতিবাদ আমাদের করতেই হবে? আমরা চাই একটি সুন্দর সমাজ, জিনা মুক্ত সমাজ, ব্যভিচার মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, ইসলামাইজেশন যেন সমাজের মধ্যে থাকে, ইসলামের রুহানিয়াত যেন আমাদের সন্তানরা পায়। একটি ইসলামিক সমাজের রূপরেখা আমরা তুলে ধরতে চাই। চিল্লায় বলুন, ঠিক কিনা? এর দায়িত্ব আলেমদের আছে না নাই? আরো চিল্লায় বলুন, আছে না নাই? এই জন্য বলিষ্ঠ কণ্ঠে আমাদের এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। জুড়ে বলুন, ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একদল নির্বাচিত বান্দা হকের উপর অটল থাকবে। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে তারা। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। তাদের বিরোধীরা তাদেরকে কিচ্ছু করতে পারবে না, অপমান করতে পারবে না, সমালোচনা করে তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত হকের একটা জামাত পৃথিবীতে থাকবেই থাকবে। সেই হক এবং হক্কানিয়াতের কাফেলায় কি আমরা সকলে শামিল হতে চাই না? কারা কারা রাজি আছেন? হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, মঞ্জুর করো। জোর করো আমিন। হাত নামা। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে মূল্যবোধ তারা জানতে পারবে, বাবার সম্মান, মায়ের সম্মান তারা বুঝতে পারবে, এমনকি জিনা ব্যভিচার থেকেও তারা বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পলিসি দেখায় দিলেন, সন্তানদেরকে বিবাহ করায় দাও। দরিদ্র তোমার সন্তানরা হয়, বিবাহ করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ধনী বানায়া দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করাটা হচ্ছে ঈমানের অর্ধেক। যে ব্যক্তি বিবাহ করে তার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেকটা সে আমল দিয়ে পরিপূর্ণ করবে। এই জন্য যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করেননি, খুব দ্রুত বিবাহ করে ফেলতে হবে। আর যেই সমস্ত গার্জিয়ানদের ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদেরকে বিবাহ করায় দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আবার নিশ্চয়ই সেই বিবাহ হবে যৌতুক মুক্ত বিবাহ, ইনশাল্লাহ বলেন। শ্বশুর বাড়ির কাছ থেকে কি চান্দা নেওয়া যাবে? দাবি করা যাবে? দাবির ভানও করা যাবে না। বলে আপনার মেয়ে তো সুখে থাকবে, আমাদের তেমন কোনো দাবি দেওয়া নাই।
তবে ছেলেটা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, সে তো সব জায়গায় টিকেছে, তবে 10 লাখ টাকা চেয়েছে, দেই নাই বলে চাকরিটা হচ্ছে না। তবে আমাদের কোনো দাবি দেওয়া নাই, কথা বুঝতে পেরেছেন? কোনো দাবি দেওয়া নাই, তবে 10 লাখ টাকা দিলে ভালো হয়। আছে না নাই ধান্দাবাজি? এগুলো বাদ দিতে হবে। জোরে কোন ইনশাআল্লাহ। এগুলো বাদ দিব আমরা বলি ইনশাআল্লাহ। বিনা যৌতুকে আমরা বিবাহ করব। রাজি আছেন কারা? হাত দেখি তো। মাশাআল্লাহ, দেখেছেন সব হাত তুলে ফেলছে। খবর নাই, বাড়িতে যদি জানে যে আপনি আবার নতুন করে হাত তুলছেন, তাহলে কিন্তু এই দায়ভার আমি গ্রহণ করব। নিয়ত ভালো, নিয়ত কি ভালো, মানে আমরা করব না বলতে আমরা সকলকে বুঝিয়েছি, ঠিক কিনা? আমরা সামাজিকভাবে বুঝিয়েছি যে আমরা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। যেটা বলো না ইনশাআল্লাহ। আর সন্তানদেরকে বিবাহ করাবো সুন্নাহ পদ্ধতিতে। আমাদের সমাজের মধ্যে বর্তমানে বিবাহের নামক এত বড় ইবাদতটাকে গুনাহের কাজ বানিয়ে দেওয়া হচ্ছে। প্রায় বিবাহের মধ্যে দেখা যায় ডিজে পার্টি, যদিও শ্রীপুরে এরকম হয় না। ডিজে গান আছে না নাই? বড় বড় ডেক সেট লাগিয়ে বিরাট আওয়াজে গান বাজানো হচ্ছে। এরপরে গায়ে হলুদের নামে নোংরামো করানো হচ্ছে, বেহায়াপনা শৈলাভ পরায় দেওয়া হচ্ছে। এরপরে বিরাট প্যান্ডেল সাজিয়ে খাবার দাবার আয়োজন করেছে। আর প্যান্ডেলে মাথায় একজন কেশিয়ার বসাই দিয়েছে টেবিল দিয়ে। কথা কর না? টেবিল দিয়ে কেশিয়ার বসিয়ে দিয়েছে, টিস্যুর বাক্সটা ওই টেবিলে দেওয়া আছে। হাত মুখ মুছার জন্য ওই টেবিলে আপনাকে যেতেই হবে। কথা বলেন? যাওয়ার পরে দেখবেন এরকম বড় একটা জগের মধ্যে টাকা কিছু রেখে দিছে, কাচের জগে, যাতে করে একজন মানুষ ওখানে গিয়েই বুঝতে পারে যে ভাই এতজনে খাইলেন, খাওয়ার বিলটা একটু দিয়ে যান। দরিদ্র মানুষদেরকে কার্ড দিয়ে কেউ দাওয়াত দিয়েছে, এটা আমি আমার জীবনে দেখি নাই কোনোদিন। রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, আত্মীয় স্বজন, গরিব অসহায়, তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। এই নজিরা আমি দেখিনি, আপনারা দেখলে দেখতে পারেন, ঠিক কিনা বলেন? কার্ড দেওয়ার আগেই তালিকা করে কার্ড পাওয়ার উপযুক্ত কে কে বিবাহের অনুষ্ঠানে আসলে মোটামুটি 500 টাকার খাবারকে 5000 টাকা দিতে পারবে। এই ধান্দাবাজি সমাজে আছে না নাই? অলিমার নামে এই ডাকাতি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এই উপজেলায় কিন্তু আপনার ওই যে পত্রিকাতে আপনার সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে 50 জন নাকি বরযাত্রী যাওয়ার কথা ছিল, 120 জন গেছে। এই উপজেলায় তো, শ্রীপুরেই তো। এরপরে বিরাট মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, এটা নিয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছিল। আচ্ছা ভাইরা আমার, একটা মেয়েকে উঠায় আনার জন্য মেয়ে কি এত ওজন, 120 জন মানুষ যেতে হবে? এত ভার মেয়েটা, 120 জন মানুষকে এটাকে উঁচা করে নিয়ে আসতে হবে। এগুলো সব হচ্ছে এই সমাজের কুসংস্কার। ইসলাম এগুলা বলে নাই। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন। হুজুর বলেছেন যে বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ হয়, ওই বিবাহে আল্লাহ বরকত ঢেলে দেয়। আর আমরা কি করি? আমরা মনে করি আমি হলাম সাহেব মানুষ, যত বেশি খরচ করব তত বরকত হবে। মোটেও না, যত বেশি খরচ করবেন তত মারামারি হবে। চট্টগ্রামে বিবাহের অলিমার অনুষ্ঠানে ছেলে পক্ষের প্লেটে কেন চিংড়ি মাছ ভুনা দেওয়া হয় নাই, এটা কেন্দ্র করে উভয় পক্ষের চেয়ার দিয়ে পিটাপিটি, সর্বশেষ 999 ডায়াল করা হয়েছে। থানা থেকে পুলিশ গেছে, পুলিশ গিয়ে এই বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। ভাবা যায়, চিন্তা করা যায় যে আমরা মনুষ্যত্ব কেমনে হারিয়ে ফেলেছি। আমরা এইভাবে একজন আরেকজনের উপর জুলুম করে বিবাহের মতো একটা পবিত্র ইবাদতকে আমরা নষ্ট করে দিয়েছি। আমরা আজকে এখান থেকে পণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের ফজিলতের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলেছেন। বিবাহের ইবাদতটাকে ঠিক রাখার জন্য সব ধরনের গুনাহ থেকে আমরা বাঁচব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। অনেক রাত হয়েছে, আসলে এত রাত পর্যন্ত ওয়াজ করা তো উচিত নয়, ঠিক নয়। ফজরের নামাজ অনেকেই পড়েন আলহামদুলিল্লাহ, যদিও অনেকেই নিয়ত করছেন যে ওয়াজ তো শুনবো, নামাজটা না পড়লেও চলবে। অনেকে কিন্তু নিয়ত করে ফেলছে ইতোমধ্যে, কিন্তু নিয়তটা চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। ওয়াজও শুনেছি, নামাজও আমরা পড়বো ইনশাআল্লাহ।
বলেন না একটু ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, হাফেজ সাহেবদেরকে কবুল করো, কমিটিকে কবুল করো। আলোচিত বক্তব্যের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।